জলপাইগুড়ি পুরসভায় ডামাডোল তুঙ্গে ঋত শিবিরের পুরপ্রধানের বিরুদ্ধে আগেই অনাস্থা মমতাপন্থী কাউন্সিলরদের। পুরপ্রধানের বিরুদ্ধে এবার অনিয়ম ও ব্যাকডেটে ভাইস চেয়ারম্যান নিয়োগের অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। 28 জুলাই পর্যন্ত ভাইস চেয়ারম্যান ছিলেন কাউন্সিলর সন্দীপ মাহাতো। 29 জুলাই সন্দীপকে সরিয়ে দীনেশ রাউতকে ভাইস চেয়ারম্যান করা হয়, কিন্তু দীনেশও শিবির বদল করে জানিয়ে দেন মমতা শিবিরেই রয়েছেন। অনিয়ম করে ব্যাকডেটে নতুন ভাইস চেয়ারম্যান নিয়োগের অভিযোগে মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের কংগ্রেসে। তদন্তের দাবি বিজেপি। মূল অভিযোগ হচ্ছে যে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বর্তমানে যাকে ভাইস চেয়ারম্যান হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং যাকে অপসারণ করেছে সেটা ব্যাকডেট মেমো দিয়েছে, তথ্য জালিয়াতি করেছে। যেই তারিখে উনি এই কাজগুলি করেছেন তার আগের তারিখ ব্যবহার করে উনি এই মেমোগুলি ইস্যু করেছেন, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। এটা করা যায় না। আমার মনে হয় অনাস্থা প্রক্রিয়া থেকে বাঁচার জন্য উনি এই কাজটা করেছেন। আর একটা হচ্ছে পুরসভার অচল অবস্থা সংক্রান্ত, সব মিলিয়ে একটা অচল অবস্থা চলছে। চেয়ারম্যান নিজে অফিস যাচ্ছেন না প্রায় 10 দিন, ভাইস চেয়ারম্যান যাচ্ছেন না, সিআইসিরা কেউ যাচ্ছেন না, তাহলে মানুষ পরিষেবা পাবেন কোথায়? একের পর এক কাউন্সিলের রেজিগনেশন হচ্ছে। সুতরাং পৌর আইন অনুযায়ী অচল অবস্থার জন্য যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেই পদক্ষেপ যাতে জেলা প্রশাসন নেয়, মহকুমা প্রশাসন নেয়, সেটাই আমি আবেদন করেছি। আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়েছেন, আর আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি রিসিভ করছি। বলা হচ্ছে আপনার নিয়োগটাই নাকি অবৈধ। সেটা আইনি প্রক্রিয়া কী আছে আমি ঠিক বলতে পারলাম না, ওটা দেখবেন পরে। আমি ওই সময় ভাইস চেয়ারম্যান নিয়েছি, তাই এখন আমি বুঝতে পারছি এখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছি। অনাস্থার বিপক্ষে আছে, অনাস্থার পক্ষে আছে। ভাইস চেয়ারম্যান পদ থেকে কি রেজিগনেশন দেবেন? আগে ঠিক হোক যে ভাইস চেয়ারম্যানটা নিযুক্তটা ঠিকঠাক হয়েছে কিনা, তারপর দেখা যাবে। আইনি প্রক্রিয়া যেভাবে হবে সেভাবে করবে কাজ। চেয়ারম্যান আমাকে বলছিল যে কি তোমাকে ভাইস চেয়ারম্যান করা হবে, তুমি আসো। আমি আসলাম, সেই হিসাবে আমাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। আমাদের আজকে যে কাউন্সিলরদের উপস্থিতি প্রমাণ করে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা যে অনাস্থা প্রস্তাব 30 তারিখে দিয়েছি তার সমর্থনে সকলের মত রয়েছে। আর আগামীতে পুরো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যেটা ওখানে উল্লেখ করা হয়েছে সেইভাবে আগামী দিনে নতুন করে বোর্ড গঠন হবে। দলের প্রতি প্রত্যেকেই একটা আন্তরিকতা এবং ভালোবাসা নিয়ে প্রত্যেকে আছে, কাউকে জবরদস্তি এখানে আনা হয়নি, সবাই স্বইচ্ছা এসেছে। আমরা এটা আগেও বলেছিলাম যে এটা সঠিক নির্বাচন হয়নি, পুরো অনিয়ম ভাবেই সেটা হয়েছে। এবং যেটা শুনতে পেলাম যে ভাইস চেয়ারম্যান নিয়োগের যে বিষয়টা, সেই বিষয়েও অনিয়মভাবেই করা হয়েছিল, অনৈতিকভাবেই, যেটা নিয়ম বহির্ভূত বলা চলে। তো আমরা চাই যে এই বিষয়ে একটা প্রশাসনিক জায়গা জলপাইগুড়ি শহরের, সেই জায়গায় যদি এরকম ধরনের অনিয়ম হয় তার পূর্ণ তদন্ত হওয়া উচিত। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বেলেঘাটার অফিসে বিক্ষোভ। বিধায়কের অফিসে ভাঙচুর বিক্ষোভকারীদের। কুণাল ঘোষের আবাসনের সামনেও বিক্ষুব্ধ জনতার। ভয় দেখাতে হামলা। TV9 বাংলাকে প্রতিক্রিয়া জানালো কুণাল ঘোষ। সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠদের দিকে ইঙ্গিত কুণাল ঘোষের, নাম না করে ঋতব্রত শিবিরকেও নিশানা বেলেঘাটার বিধায়কের। তাদের যদি মনে হয়েছে আমি তাদের গলার কাঁটা, তাদের মনে হয়েছে হয়তো এইভাবে অসভ্যতা করে আমাকে কোনোভাবে তারা হিউমিলিয়েট করতে চেয়েছিল, আমি সামনে থাকলে একটু ওইসব করতো, করে ছবি তুলতো, একটা কিছু পাঠিয়েছিল। আর ধরুন আমি যদি থাকতাম তাহলে আমাকে ওখানে হিউমিলিয়েট করে তো কেউ ছবি ছাড়তো, তখন তো বলা হতো অমুক হলো, এই হলো, ওই হলো, সেই হলো। এই ছবিটা আজকে প্রচারের দায়িত্ব নিয়েছে সুদীপ ব্যানার্জির চামচা বাপি। তো সুদীপ দত্ত তো নিজের গেঞ্জি জাঙ্গিয়া ছাড়া সঙ্গে কোনো নির্দিষ্ট অনুগামী নেই, তো ওই বাপি অ্যাক্টিভ আছে। তো বাপি এইগুলো ছড়াবার দায়িত্ব নিয়েছে। ফলে কিছু ওই দিল্লিমুখী গদ্দার আর কলকাতার দু একটা গদ্দার, এইগুলো মিলেমিশে এগুলো ক্রমশ আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে এসব করে আমাকে কিছু করতে পারবে না। তাকে দেখে বিধানসভায় নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। সেই রতুয়া তৃণমূল বিধায়ক নিজের গড়েই শুনলেন চোর, নাম তার সমর। তাই ব্যাপারটা সহজে শেষ হলো না। ঋতব্রত শিবিরের বিধায়ক পাল্টা তেড়ে যান বিজেপি নেতার দিকে। অশীতিপরের সঙ্গে তরুণের কথার লড়াই পেতে উঠল থানা চত্বর। চাঁচলে থানা চত্বরে জোর সমর। প্রবীণ বিধায়কের সঙ্গে নবীন নেতার কথার লড়াই। বিজেপি নেতার একের পর এক বান।
এতেই তেড়ে যান ঋতব্রত শিবিরে থাকা তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। আপনি সরকারি সম্পত্তি কেন বিক্রি করেছেন? আমি করেছি। কে করেছে? আপনি তো দায়িত্বে ছিলেন। পুলিশকে আমরা অবিলম্বে বলছি ওনাকে অ্যারেস্ট করুন। কাউকে না জানিয়ে একটি সমবায় সমিতির জমি বিক্রির অভিযোগ ওঠে বর্ষিয়ান বিধায়কের বিরুদ্ধে। বুধবার সেই মামলায় তাকে চাঁচল থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। থানা থেকে বেরোতেই বিধায়কের বিরুদ্ধে ওঠে চোর স্লোগান। এরপরেই সমরের মেজাজ সপ্তমে ওঠে। দুর্নীতির অভিযোগ তুলে গলা চড়ান বিজেপি নেতাও। আমার নাম প্রসেনজিৎ শর্মা, চাঁচলের গ্রাম পঞ্চায়েতের সদস্য। আপনি এমএলএ, আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য। সহবাহিকার ব্যাংকের জায়গাটা কি করে বিক্রি হলো? আপনি পুরোপুরি এর মধ্যে ইনভলভ। আপনি ইনভলভ। আমার ছবি হচ্ছে, অসুবিধা নেই। 3 বার কংগ্রেস ও 3 বার তৃণমূলের টিকিটে রতুয়া থেকে জিতেছেন সমর। বর্তমান বিধানসভায় তিনি অন্যতম প্রবীণ সদস্য। ছবারের বিধায়কের প্রতি তার আলাদা শ্রদ্ধা আছে বলে বিধানসভায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অমর মুখার্জিকে দেখলে এখনো উঠে শ্রদ্ধা জানাই। রতুয়ায় বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হতে পারে, যা সত্যি তাই বললাম। সেই সমর খাসতালুকেই বিক্ষোভের মুখে। যে ডাক্তার দেখানো হয়েছে আমার নামে ফলস রেজিস্ট্রি করানো, সেই ডাক্তারই ভুল। উনি যেভাবে সরকারি সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করেছেন, তাই আমরা আজকে সকলে মিলে এসে একটু বিক্ষোভ দেখিয়েছি। আমরা চাই যে এই নৈতিক যাতে জায়গাটা যাতে আবার মানুষ ফিরে পায়। ঋতব্রত শিবিরের বিধায়ককে ঘিরে বিক্ষোভে যেন উল্লসিত মমতাপন্থী তৃণমূল নেতারা। শুভেন্দু অধিকারী যথেষ্ট পদক্ষেপ নেবেন। বালিশ তৃণমূলে গেছে বলে তাকে মাফ করে দিবে, এটা আমরা বিশ্বাস করি না। বুধবার দুপুরে থানার সামনে যখন দুই নেতার তুমুল কথা কাটাকাটি হয়, তখন পিছনে উঁকি মারছিল একটি জনপ্রিয় ব্র্যান্ডের ক্যাচলাইন, ঠান্ডা থাক। রতুয়ার রাজনীতি ঠান্ডা রইল কোথায়, বেজায় গরম। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।